24th ঢাকা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল 2026 এখানে প্রদর্শিত হচ্ছে বিশ্বের অনেক ধরনের শর্ট ফিল্ম। দেশের এবং দেশের বাইরে যে শর্ট ফিল্মগুলি ফেস্টিভ্যালে জমা দিয়েছে সেখান থেকেই সিলেক্ট করে যেগুলো সিলেক্টেড হয়েছে সেগুলোই দেখানো হচ্ছে। এবং এটি দেখতে এখানে আসলে যারা সিনেমা প্রেমী আছেন, যারা শিক্ষার্থী আছেন, তারা এসেছেন এবং দেখছেন এই যে শর্ট ফিল্মের যে এই যে ফেস্টিভ্যাল, এই ফেস্টিভ্যালটা অনেকেই বলছেন যারা ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর তাদের জন্য অনেক বড় একটি প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্মে তারা সিনেমা বা শর্ট ফিল্ম দেখাতে পেরে অনেক বেশি আনন্দিত। সূর্যের আলো লেপে দিলে করিবে ঝলমল। খুব খুশির একটা বিষয় হলো এই বছর আমার একটি স্বল্পদৈর্ঘ্য সিনেমা রেড রুটস, যার নাম, সেটি এবার অফিসিয়ালি সিলেক্টেড হয়েছে ঢাকা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে। এটি আসলে একটি মানুষের একটি মনস্তাত্ত্বিক যুদ্ধের কথা এবং সমাজে বিভিন্ন লোকের কাছে সেই যুদ্ধ সম্পর্কে, মনস্তাত্ত্বিক যুদ্ধ সম্পর্কে জানতে চায়, বলতে চায়, কিন্তু আসলে সেটার কোনো সমাধান খুঁজে আসলেও পায় কি না এই সমাজে, বা এই সমাজে এটার কোনো গ্রহণযোগ্যতা আছে কি না, এটা নিয়ে এই সিনেমাটি, স্বল্পদৈর্ঘ্য সিনেমাটি। আই হ্যাভ গ্রেট এক্সপেকটেশন। আমি আশা করছি যে দর্শক সবার সিনেমাটি ভালো লাগবে এবং এটি একটি সুন্দর মাধ্যম যেখানে আমাদের মতো যারা ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকার আছি তারা এরকম একটি বড় প্ল্যাটফর্ম পেয়েছি যেখানে অনেকগুলো মানুষ একসাথে সিনেমাটা উপভোগ করতে পারবে। আমি আশা করছি সবার কাছে সিনেমাটি ভালো লাগবে। ইতিমধ্যে যতগুলো ফিল্ম হয়েছে মোটামুটি সবগুলো অ্যাটেন্ড করা হয়েছে। আমি ফিল্ম স্টুডেন্ট হিসাবে খুবই আনন্দিত এখানে আসতে পারা, কিন্তু নতুন নতুন এক্সপিরিয়েন্স হচ্ছে। আসলে সিনেমাটা যে কী, সিনেমাটা যে কত বড় একটা ইন্ডাস্ট্রি বা কত বড় একটা জগৎ, সেটা এক্সপ্লোর করতে পারতেছি। অ্যান্ড অ্যাজ এ ফিল্ম স্টুডেন্ট আমি এইটাই বলবো যে যদি কেউ ফিল্ম ইন্ডাস্ট্রিতে বা ফিল্মে পা রাখতে চায় তার অবশ্যই ফেস্টিভ্যাল অ্যাটেন্ড করা উচিত। আর হ্যাঁ, দেখতেছি যেহেতু 2 দিন গেল মাত্র, আরও কিছুদিন যাবে, আরও ফিল্ম আসতেছে, আমাদের ভাই ব্রাদার্সদের ফিল্ম হচ্ছে, তো আমরা আরও দেখতে পারবো, আরও শিখতে পারবো। আমি আশা রাখতেছি যে আমার নতুন একটা আরও সুন্দর একটা এক্সপিরিয়েন্স হবে এই ফিল্ম ফেস্টিভ্যাল থেকে। এখনও দেখিনি, দেখব। তবে এই আয়োজনটা প্রতি বছরই হয় এবং এটা আমাদের সবার জন্য খুব আনন্দের। আর আমার জন্য একটু বিশেষ আনন্দের, যেহেতু আমি চলচ্চিত্র বিষয়ে পড়াই, তো আমার ছাত্রছাত্রীদের বেশ কিছু সিনেমা দেখানো হবে, প্রিমিয়ার হবে। তো ওরা মহা উৎসাহে এসেছে, সবাই ওদের সিনেমা দেখাবে, সেটা আমার জন্য ভীষণ আনন্দের। আর স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতেও এটার একটা ভেন্যু করেছে, সেখানেও প্রতিদিন প্রদর্শনী চলছে, দেশ বিদেশের অনেক সিনেমা আমরা দেখছি। তো যেটা হয় যে সিনেমা তো এমন একটা ভাষা যেটা সকলেই বুঝতে পারে। হ্যাঁ, তো আমরা বিভিন্ন দেশের মানুষের তাদের ভাষা, তাদের ইতিহাস, তাদের সংস্কৃতি, তাদের জীবনযাপন, এই সবগুলো বিষয়ে আমরা জানতে পারি, দেখতে পারি। এবছর যেমন অনেকগুলো সিনেমা অলরেডি দেখেছি যেখানে যুদ্ধের বিপক্ষে, যুদ্ধের যে ক্ষয়ক্ষতি, শরণার্থীদের যে কষ্ট, বেদনা, সেই সব বিষয়গুলো উঠে এসেছে বেশ কিছু চলচ্চিত্রে ইতিমধ্যেই। এছাড়া বিচিত্র বিষয় নিয়ে, বিচিত্র ভাবনা নিয়ে, বিচিত্র রকম করে এখানে প্রদর্শিত হয়। ফলে এই ফেস্টিভ্যালটা ভীষণই ইম্পর্টেন্ট আমাদের জন্য এবং অনেক আনন্দের। অবশ্যই ফিল্ম ফেস্টিভ্যাল ডিরেক্টর, যারা ইন্ডিপেন্ডেন্ট ছবি বানায়, আমাদের যারা ডকুমেন্টারি বানায়, ওদের জন্য ছবি দেখানোর প্ল্যাটফর্ম খুবই কম। তো ফিল্ম ফেস্টিভ্যাল ছাড়া আমাদের ছবি দেখানোর অপশন নাই। তো এটা অনেক ভালো। এবং আমি ফিল্ম ফেস্টিভ্যালে ভলেন্টিয়ার ছিলাম 2011-13 সালে। তো তখন আমার ফিল্ম মেকার সে আগ্রহী ফেস্টিভ্যাল থেকেও আসে। তো ইটস এ ভেরি ইম্পর্টেন্ট প্লেস ফর ইয়ং ফিল্ম মেকার টু। এটার আসলে অনুভূতিটা ভাষায় প্রকাশ করার মতন না। যেহেতু আমার ক্লাসমেট, আমরা স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির ফিল্ম অ্যান্ড মিডিয়া ডিপার্টমেন্টে পড়ছি, তো আমাদের বন্ধুদের এবং সহপাঠীদের কয়েকটি ফিল্ম এসেছে, সো আমরা ওটাই দেখতে এসেছি। তো যেহেতু নিজেদের বানানো ফিল্ম প্রদর্শনী করা হচ্ছে, এটার অনুভূতিটা আসলে অসম্পূর্ণ, ভাষায় প্রকাশ করার মতন না। অনেক ভালো লাগছে। এখানে যেহেতু ইন্টারন্যাশনালি আমি শুনেছি 91টা দেশ অংশগ্রহণ করেছে। সো আমাদের যতটুকু শেখানো হয় তার বাইরেও আমরা যে বিভিন্ন দেশের ফিল্মের সাথে পরিচিত হতে পারছি, সেটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল এবং এটা আমাদের ফার্দার যত কাজ হবে তার জন্য খুবই উপকারী হবে আমাদের জন্য। সিনেমা সম্পর্কে বেশি কিছু বলবো না।
যেহেতু সিনেমাটি আমরা দেখব আশা করছি আপনাদের সবার ভালো লাগবে এবং ফ্রন্ট রোতে যারা যারা আছেন আই হোপ ইউ উইল এনজয় দ্য সিনেমা থ্যাংক ইউ So I went on the Foreigners segment and made a behind the scenes video of my experience learning Bangla and learning a Bollywood style dance, and you'll enjoy seeing my frustrations and joy of going on that show. But the real reason why I made the short film was to explain the importance of Itadi and what it means to all of Bangladesh.